গুড মর্নিং বাঙালি। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে পাঞ্জাগড়ি ফলস থেকে। সামনে দেখো দুনিয়া কি সুনতা হ্যায় ক্যোঁ খুদ কি ভি সুন লে কভি। তো এখন আমরা যাচ্ছি পাঞ্জাগড়ি ফলসের দিকে। তো আমাদের গাড়িটা ওখানে পার্কিংয়ে রেখে দিয়েছি। ক্রস করে আমাদেরকে লেফটে যেতে হবে। চলো সামনে নিচে দেখো, নিচে জলের স্রোত কিন্তু ভালোই রয়েছে। কিন্তু খুবই অসাধারণ। এখানে একবারে একটাই গাড়ি পাস করছে। তো এই পাশে আমাদের কাকু প্রদীপ দা। অভিজ্ঞতা দারুণ, খুবই ভালো বলেছে, বয়স্ক লোক আমাদের। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আজকে ভিডিওটা শুরু হচ্ছে পাঞ্জাগড়ি ফলসের যাত্রা শুরু থেকে। তো আজকেরই আমরা ঢুকেছি, মানে পাঞ্জাগড়ি ফলস মানে গ্যাংটকের কাছাকাছি চলেই এসেছি। এখান থেকে 10 কিলোমিটার দূর। তো আমরা সাইড সিন করতে করতে গ্যাংটকের রুমে ঢুকবো। তো এখন যাচ্ছি ফলসের দিকে। সামনেই লেখা আছে ওয়েলকাম গেট দেখা যাচ্ছে। ফলসের দিকে আমরা যাচ্ছি এখন। সামনেই কি সুন্দর একটা টেম্পল টাইপের। পাঞ্জাগড়ি ফলস ক্যাফেটেরিয়া ওই ওপরে সিঁড়ি আছে অনেকগুলো। ফটো নিয়ে মারামারি লেগেছে, কে আগে ফটো তুলবে। অত টেনশন নেই। পিছনে একটা সুন্দর একটা ক্যাফেটেরিয়া রয়েছে। পিছনে হচ্ছে দ্য রুটস রেস্টুরেন্ট বার। এখন চলে এসেছি পাঞ্জাগড়ি ফলসের এখানে একটা রুট ক্যাফে প্লাস ক্যাফে কাম বার, ওখানে এসেছি। ভেতরটা বেশ সুন্দর, এখানে বাথরুমটাকে ইউজ করতাম আর ভেতরটাও দেখাচ্ছি, খুবই সুন্দর। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, অসাধারণ। পিছনে সুন্দর একটা ফটো করা আঁকা আছে। গান বাজে বেশ সুন্দর, আবার কপিরাইট যেন পড়ে না যায় যেন। মোটামুটি ফুল এনজয় হচ্ছে এখন। তো আমরা যাচ্ছি মেন ফলসের দিকে। মেন ফলসটা হচ্ছে আমার ঠিক সামনেই। সুন্দর। আচ্ছা, ঝর্ণাটা সামনে একদম মেন সেন্টার থেকে দেখো কেমন লাগে। একদম মেন সেন্টারে আছে ঝর্ণাটা। তো তোমরা কমেন্ট সেকশনে জানাও ঝর্ণাটা কেমন দেখতে লাগছে। এখানে অনেক রকমই গেমস রয়েছে, আমার পিছনে দেখতে পাচ্ছ সব টায়ারের প্রতি হেঁটে যাচ্ছে। ভালো আছে এই দেখো, এই দেখো সামনে উপরে প্রতি হেঁটে যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি নেক্সট সামনের দিকে। সামনে থেকে খাবার হয়ে গেছি, এখন হাওড়া চলে গেছে এই যে। আর পেছনে এই স্পটের নাম কি? এখন যাচ্ছি বাগথাং ওয়াটারফলসের দিকে। তো এখন চলে এসেছি একটা মনস্ট্রির কাছে। মনাস্ট্রির নামটা দুমজুম মনাস্ট্রি। অর্ধেক মনাস্ট্রি আমি নাম জানি না, তো রাহুলদা বলেছে। পেছনে আসছে আমার মোটা ভাই তুই। মনাস্ট্রিটা ওই সামনে দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে গেট মনাস্ট্রির। প্রচুর ভিড় আছে এখানে। মনাস্ট্রি একদম ভেতরেই ভেতরে যাবো, তবে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়।
এখানে ফ্ল্যাটগুলো খুব সুন্দর লাগছে দেখো। তোমাদেরকে ওই পাশটা দেখাবো, পাশটা পুরো একদম আকাশে একটু কালো মেঘ দেখা যাচ্ছে, বৃষ্টি হওয়ার চান্স আছে। তবে বৃষ্টি হওয়ার আগে আমাদের ভিউটা দেখো এখান থেকে, জাস্ট অসাম ভিউ। পুরো গ্যাংটক সিটিটাকে পুরো দেখা যাচ্ছে এখান থেকে। भैया सुनो 10 बजे 34 मिनट में ट्रेन था, तो मैं 10 बजे 30 में आ गया और ये लोग 1 घंटा पहले से आए, आके वहाँ पे गाँव मैं पहले क्यों 1 घंटा पहले तक क्यों पूरा हार के चला आया। ये आदमी है छुटन का आदमी है, सीधा खाता है सीधा भागता है। वो वाले कौन वाले बोल कौन वाला? रूम पे खाएगा, थाला में हागेगा, खाली खाली और बर्तन नहीं धोएगा। नहीं मैं नहीं, ये वाले थाला में नहीं धोएगा, রান্না করার আগে তুই তো বসে আছে, बर्तन नहीं धोएगा। তুই চেয়ার के ऊपर हमारे दिख में घुमाओ, তুই कुर्सी के ऊपर बैठा हुआ है, बोल के सिर्फ ऑर्डर कर रहा है सबको। এই বাংলায় বল তো তুই চেয়ারের উপর বসে আছে, বলে সবাইকে অর্ডার করছে, ঠিক আছে? তো আমি ওখানে থালা তবু বোকাচোদা আমাকে সকালবেলা এরকম দুপুরা দিচ্ছে, ঠিক আছে? এখন ব্যাপারটা হয়েছে কি, আমাদের মধ্যে নিজেদের মধ্যে একটা সমস্যা হয়েছে কি, সব খাওয়া দাওয়া করার পর থালা বাসন মাঝে একটা সমস্যা হয়েছে। তো এই নিয়ে এখন এটা না এখন আমাদের মধ্যে প্রবলেম হয়েছে এই মাঝখানে সিটটা নিয়ে, এই জায়গাটায় মাঝখানে সিটটা নিয়ে পথে নিয়ে আবার গাড়িতে ঘুরতে ঘুরতে চলে এলাম কাছে ভিউ পয়েন্টে। তো অনেকগুলো সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে এখন উঠতে হচ্ছে। এখানে এখন অতগুলো সিঁড়ি, এখানে রয়েছে কাছে ভিউ পয়েন্ট। একটা খবর এলো, ছাঙ্গুতে প্রচুর সফল হওয়ার কারণে ছাঙ্গুর এখন পারমিট পাওয়া যাচ্ছে না। আমাদের কাছে দুঃখের খবর এটা, কী করা যাবে তার কোনো ঠিক নেই, দেখা যাক। এই হচ্ছে সিঁড়ি। তাসি ভিউ পয়েন্টের ভিউটা তোমায় দেখাবো। মাঝে মাঝে দেখ এই হচ্ছে ভিউ পয়েন্টটা, সামনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। তো তাসি ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়েছি, সেরকম একটা খুব একটা কিছু দেখার নেই, একটু একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওখান থেকে চারপাশটা ভালোভাবে দেখা যায়, এছাড়া সেরকম কিছু নেই। তো এখন রেস্টুরেন্টে চলে এসেছি, সবাই খাবো বলে সবাই বসে আছে। তো আমার খাবারটা চলে এসেছে, আমার এসছে পর থুপ্পা, মানে সোরের থুপ্পা আর কি, এই দেখতে পাচ্ছ। তো খাওয়া দাওয়া করে আবার গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি নেক্সট ভিউ পয়েন্টের জন্য। গণেশ টক সামনেই, এই দেখা যাচ্ছে গণেশ ঠাকুরের থেকে বেরিয়ে এলাম। ওখানে আসছিলাম, ভিডিও কিছু করা হয়নি। এখন আমরা যাব স্পোকি হিল, ভুতুরে ঘর নামে কিছু একটা রয়েছে, ভূত বাংলা। তো এখন আমরা ওটার ভেতরে যাচ্ছি একটু অন্যরকম एक्सपीरियंस নিতে। हॉन्टेड हाउस से हम लोग निकल गए, सॉरी हिंदी गाना বলছি, हॉन्टेड हाउस থেকে আমরা বেরিয়ে গেছি। ও বাবা প্রচুর ভয়ানক, এরা তো সবকটা আমাকে সামনে দিয়ে দিয়েছে, এমনি দুর্বল হাটের মানুষ সবকটা আমাকে সামনে দিয়ে দিয়েছে। সেই ভূতগুলো সব গায়ে ফায়ে এসে পড়ছে। তোমার যারা আসছো, যারা একটু ভুতুরে এক্সপিরিয়েন্স নিতে চাও, তারা এই গণেশ টকের পাশে এই হন্টেড হাউসটা আছে, ভূতুরে ঘর, এখানে মাস্ট এসো। আর যাদের দুর্বল হাটে তারা এসো না, প্রচুর ভয় লাগবে কিন্তু। কি তাই তো নাকি? প্রচুর ভয় লাগবে তো নাকি? বিচি হাতে চলে এসছে আমার, বিচি কোনটা ধন কোনটা বুঝতে ও তাহলে ব্যাস এইটাই শুনতে চেয়েছিলাম। কাকু তুমি কিছু বলবে? ভাই
হ্যাঁ বলো। ওটা সিকিম ঘুরে নাও সবাই। হ্যাঁ এখানে হন্টেড হাউসে ঢুকো না ভাই, মানে অনেকটা আসো যাদের হার্ট কিছু স্ট্রং তারা আসো, আসো, সামনে বোর্ড যাদের দেখো, দুর্বল চলে যাও ঘুরে। যাদের দুর্বল তারা একটু ভালো সাবধান। জায়গা, সুন্দর জায়গা। হ্যাঁ যদি হার্ট দুর্বল হয় একটু নতুন কিছু এক্সপিরিয়েন্স করার ইচ্ছা তাহলে এটা একদম ঠিক কথা বলেছে। এখন বাজে সন্ধে 6টা নাগাদ। তো গ্যাংটকে সব সাইট সিন কমপ্লিট করে আমরা চলে এসেছি। তো রুমে লাগেজ বাগেরা সব কিছু শিফট করে নিয়েছি। তো তখন ভিডিওটা করা হয়নি, খুব ক্লান্ত ছিলাম বলে একটু ঘুম টুম থেকে উঠে আবার নিচে এসেছি। এই হচ্ছে আমাদের হোটেল ব্লু স্কাই, দেখতে পাচ্ছি। আর আমাদের রুমটা হচ্ছে ঠিক এই সিঁড়ির সামনে দিয়ে ওপরে। তো একটু পরেই এমজি রোডের ম্যান রোডে ঘুরতে যাবো আমরা, সেখানকার পরিবেশটাও দেখাবো। তো দেখা হচ্ছে এমজি রোডে গিয়ে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে এমজি মার্কেট দিকে চলে এসেছি। এই আমাদের পুরো গ্রুপ। তো সবাই সব ঠিকঠাক তো? ঠিক আছে। তো এখন চলে এসেছি এমজি মার্ট। এমজি মার্টটা এই যে এদিকে মোটামুটি লোক মোটামুটি রয়েছে, খুব একটা বেশি নেই। ভালো পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে চারদিকটা। বেশ লোকজন বসে আছে ছবি টবি তোলার জন্য, একদম পারফেক্ট জায়গা। তো এমজি মার্ট থেকে একটু নিচের দিকে গেছিলাম আমরা মাংস কিনতে, মাংস সবজি বাজার করতে। তো উঠতে গিয়ে আমাদের প্রচুর ফেটেছে। এখন আছি এমজি মার্গেই, চারিপাশে দেখতে পাচ্ছ। তো মাংস বাজার করে এখন রুমে যাওয়া হচ্ছে। এখন রাত 7:48 বাজে। এখন রান্না হবে ভগবান জানে। এখন আবার রুমে গিয়ে আমরা মাংস রান্না করবো, তারপরে খাবো। খেয়ে সকালবেলা আবার ছানগুলে মানে যেতেও পারি, নাও যেতে পারি, পারমিটের উপর নির্ভর। তো সেটা কালকে সকালেই দেখা যাবে। এখন রুম পর্যন্ত যাওয়া হোক। এই পর্যন্ত এখনো পর্যন্ত ছাঙ্গু লেকের পারমিটের কোনো খবর নেই। প্রচুর স্নোফল হচ্ছে ওখানে, যার কারণে এখনো কোনো কনফার্মেশন নেই। তো কালকে সকাল 7টার সময় আমরা জানতে পারবো আমরা আদৌ যেতে পারবো কি না। তো আমরা নিজেরাও কনফার্ম নই। তোমরা কমেন্ট সেকশনে জানাও যে আমরা যেতে পারবো কি পারবো না। আর ভিডিওটা বেশি বড় করবো না। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে নিয়েছো তারা চ্যানেলে একটা করে লাইক করে দাও, আর যারা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আর বেশি কথা বলবো না, টাটা, গুড নাইট। এখন রুমে গিয়ে রান্নাবান্না করতে হবে, বেশি সময় নেই। সকালবেলা আবার ভোর উঠতে হবে। টাটা, সি ইউ অন নেক্সট ভিডিও।